সবাই কেমন আছো? আবার সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা জানো 19শে জ্যৈষ্ঠ আমাদের বাড়িতে পুজো হয় লোকনাথ বাবার, খুব বড় ধুমধাম করে। তো পুজোর আগের দিন আয়োজন চলছে, তরকারি কাটাকুটি চলছে সব। এদিকে ঠাকুরের জায়গাটা সুন্দর করে সাজানো হচ্ছে, প্রচুর লোকজন তরকারি কাটতে আসে, প্রায় এখন রাত্রি অনেক হয়ে গিয়েছে। আর এখানে প্রচুর মানুষজন বাইরে থেকে এসে তরকারি কাটে। এই নিচের ঘরগুলো তৈরি হয়েছে, এখানে খাওয়ানো দাওয়ানো হবে। আগে মাঠে হতো, কিন্তু এখন ঘরেই হয়। আর আমার পিসি স্পেশাল হচ্ছে হাতে দই বড়া। প্রত্যেক বছরই পিসি পুজোর আগের দিন সন্ধ্যেবেলায় আমাদের জন্য এই দই বড়া বানায়। বাইরে থেকে অনেক লোকজন আসে, যেমন আমার পিস্তাতো দাদা, বড় পিসি, দাদার ফ্যামিলি, আমার ছোট পিসি, ছোট পিসমশাই, এদিকে আমার জেঠুর ছেলে, আমরা দুই বোন ভাই সবাই মোটামুটি থাকি। আরও লোকজন আসে, পিসির বন্ধুরা এবার এসছে, আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আমাদের এই পুজোর দিনগুলোতেই অনুষ্ঠানটাতে আসার সবাই চেষ্টা করে। এটা আমাদের অনেক পুরনো পুজো। শ্রী বিদ্যুৎ কুমার রায় মহাশয় মালা পরিয়ে পূর্ণ অবয়ব মূর্তির উন্মোচন করলেন। সঙ্গে রয়েছেন ঘোষ পরিবারের সকল সদস্যা। এবার আমাদের পুজোর বিশেষ আকর্ষণ ছিল আমার দাদু আর ঠাকুমার এবার মূর্তি স্থাপন করা হয়েছিল, এবং আমাদের বিজেপি নেতা বিদ্যুৎ কুমার মহাশয় উদ্বোধন করেছে। আর তার মধ্যেও একটা কথা হচ্ছে, এই বছর আমার দাদুর 100 বছর জন্ম পূর্তি ছিল, তাই জন্য আমাদের এই বছরে মোটামুটি 1000 থেকে 1500 ছাতা দান করা হয়েছিল। ছাতা দান করা বলে খুবই শুভ, তাই জন্যই এই প্রকল্পটা নেওয়া হয়েছিল আমাদের ঘোষ পরিবারের তরফ থেকে। এইবার এই বছরে এটাই হচ্ছে আমাদের পুজোর আকর্ষণ ছিল। যাই হোক, এই পুজোর সকালবেলাটাই এইভাবেই খুব আনন্দ থাকলো। ঠাকুরের দেখলেই ওখানে আমরা আরতি অঞ্জলি সবই করলাম। অঞ্জলি দেওয়া হয়ে গেল। এইদিকে দুপুরবেলার রান্নাবান্না সব রেডি হয়ে গিয়েছে, পায়েস ওইদিকে চলে গিয়েছে, এইদিকে চাটনি আছে, চাটনিও রান্না করে যাচ্ছে। এই দিকটাই আমি তোমাদেরকে দেখানোর জন্যই আসলাম। এখানে আলু পটলের রসা হয়েছে। পুজোর মতন চলছে। ওইদিকে দুপুরে খাওয়া দাওয়া দাওয়ানো শুরু হয়ে গিয়েছে। আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। প্রচুর লোকজন, প্রত্যেক বছরই আমাদের এরকমই ধুমধাম করে পুজো হয়, আর লোকজনও প্রচণ্ড হয়। আর এই দিনটাই প্রচণ্ড গরমও পড়ে, কারণ এত ভিড়ও হয় আমাদের বাড়িতে। দেখতে দেখতে বেলাও হয়ে গেল। এদিকে ভারত সেবাশ্রম থেকে চলেও এসেছে স্বামীজিরা, এখন যজ্ঞতে বসেছে। যজ্ঞ হবে এখানটায়, যজ্ঞ আরতি হওয়ার পরে তারপরে রাত্রের ভোগ দিয়ে শেষ হবে। তাহলে আর ব্লগটা বেশিক্ষণ বাড়ালাম না। তোমাদেরকে প্রত্যেক বছরই আমাদের পুজোর অনুষ্ঠানটা দেখাই। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আজকের মতন তাহলে শেষ করলাম।